আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আপনারা আমার হাতে এই যে গাছটি দেখছেন, অনেকে চিনবেন আবার অনেকে চিনবেন না। যারা না চিনেন তাদেরকে আমি বলে দিচ্ছি, তারা চিনেন ভালো করে। পাতাগুলো ভালো করে দেখুন, এলো উল্টো পাশ, এ হচ্ছে পাতার পিছন পাশ, ভালো করে দেখুন। হ্যাঁ, ক্যামেরা দূরে ধরা দেখতেছি, ধারে করেও দেখাচ্ছি, ভালো করে দেখুন, কঠিন করে দেখুন। কেন দেখালাম এতভাবে, কেন চিনেছি গাছটি? আমরা তো এখন ওষুধে বিশ্বাসী, তাই আর কি আমরা গাছে এখন আর ভক্তি করি না। যদিও ভক্তি করি, কিন্তু কষ্ট করে খাই না। তাই কষ্ট করে যারা খাবেন তাদের জন্য এই গাছটি আমি দেখাচ্ছি এবং দিচ্ছি। অবশ্যই তারা আল্লাহর উপরে আস্থা রেখে, গাছের উপরে বিশ্বাস রেখে খাবেন। কেন খাবেন? সবসময় জন্য অনেকে বলেন যে পেটের ভিতরে বুট করে, বুট করার সময় পেটে বেদনা থাকে, নাভি চারিপাশ নিয়ে ঘোরে আর ব্যথা করে। তাদের জন্য তারা কি করবেন? এটা হচ্ছে গাব গাছ। এই গাব গাছ থেকে একটা গাব ছিঁড়ে আনবেন, 5-6টা ভাগ করবেন, করে এক ভাগ রস করবেন। রস করে যে রসটা হবে, থেকে 2 ফোঁটা রস আপনি খাবেন, মাত্র 2 ফোঁটা রস। সকালে পারলে বাসি পেটে খাবেন, আর পরের দিন সকালবেলা আর একবার খাবেন। এবার মাত্র 3 দিন 6 ফোঁটা রস খাবেন। ইনশাল্লাহ দেখবেন যে আপনার পেটে বাট যত রকমের সমস্যা পেটে আছে, ইনশাল্লাহ শেষ। একটু ভক্তি করে খেয়ে দেখেন কাজ হয় কিনা। কোনো আপনার ভয়ের কোনো আশঙ্কা নেই। আল্লাহ পাকের দেওয়া, আল্লাহ পাক দিয়েছেন আমাদের জন্য, আমাদের উপকারের জন্য। আমের সমস্যা যাদের আছে তাদের জন্য একই নিয়মে খাবেন। ভক্তি করে খান, ইনশাল্লাহ দেখবেন যে উপকার হয়েছে। যাদের রক্তের চাপ আছে, অতিরিক্ত রক্তের চাপ শরীরে, তারাও খান। তারা কি করবেন? 10 গ্রামের মতন আপনার এই গাব নেবেন। গাব নিয়ে 1 গ্লাস পানির ভিতরে দিয়ে সিদ্ধ করবেন। সিদ্ধ করে হাফ গ্লাস থেকে নামায় চা চামচে 2 চামচ করে প্রত্যেক দিন একবার খাবেন। সকালে খাইতে পারেন, রাত্রেও খাইতে পারেন। ভাত খাওয়ার ঘণ্টাখানেক পরে খাবেন। প্রত্যেক দিন এক নিয়মে খান। কয়েকদিন খান, ইনশাল্লাহ আপনার রক্তচাপ থাকলে, ডায়াবেটিসের যদি প্রচুর চাপ থাকে, আপনার অনেক ডায়াবেটিসের অবস্থা খুবই খারাপ, আপনি কয়েকদিন খান, ভয়ের কিছু না। ইনশাল্লাহ খেয়ে দেখেন, ইনশাল্লাহ উপকার পাবেন। অনেক মহিলা আছে, মেয়ে ছেলে আছে, মাসিকে খুব সমস্যা, মাসিকে কষ্ট পান, বাদক বেদনা আছে বা ব্যথায় খুব মাসিক আরম্ভ হওয়ার আগে বা পরে খুব বেদনা করে, তাদের জন্য খুব ফল দেবে। যে নিয়মে বলেছি, আপনি সিদ্ধ করার 10 গ্রাম পরিমাণ গাব নেবেন। গাব নিয়ে ভালো করে ওই নিয়মে সিদ্ধ করবেন। 1 গ্লাস পানির ভিতরে দিয়ে হাফ গ্লাস বানায় 2 চামচ করে মাত্র 3 দিন খাবেন। 3 দিনের ভিতরে ইনশাল্লাহ আপনার মাসিকে যত সমস্যা আছে, ইনশাল্লাহ আল্লাহ করার মধ্যে দেখবেন যে সমাধান হয়ে গেছে। মনে রাখবেন, গাছটি কিন্তু গাব গাছ। কি গাব? যে গাব আমরা জালে কালার করি, সেই গাব গাছ কিন্তু। মনে রাখবেন, গাব গাছ আছে হরেক রকমের। আপনি আবার অন্যটা খাবেন না, জালে দেওয়া গাব, সেই গাবের গাব অবশ্যই আপনি খাবেন, মনে করে খাবেন। আরও অনেক উপকার করে। অনেকের পুরানো ক্ষত আছে, অর্থাৎ ঘা আছে, কোনোটাই সারতেছে না, কোনোটাই সারে না। আপনি পারলে এই গাবের ভালো করে শেষা দিয়ে গাবটাকে রসটা বের করে সুতির ভাঙার সাথে দিয়ে আপনার ওইখানটায় বাঁধিয়ে রাখবেন, ওই ঘাড় উপরে বাঁধিয়ে রাখবেন। ইনশাল্লাহ দেখবেন যে সারে গেছে আল্লাহ পাকের রহমতে। অনেকের শরীরে পুড়ে গেছে অথবা কেটে গেছে, সেখানে স্পট পড়ে রয়েছে, সারে গেছে, অথচ সেই জায়গায় সে দাগটা এত যায়নি। পারেন তো আপনি সপ্তাহে 2-3 দিনে গাবের আঠাটা সেখানে লাগা দেবেন। ইনশাল্লাহ দেখবেন যে আপনার কয়েকদিন করেন, দেখবেন যে আস্তে আস্তে আপনার সে দাগটা উঠে যাবে। লাগান, ইনশাল্লাহ দেখবেন, মনে করবেন যে না, উপকার হয়েছে। না হলে আপনি আমাকে কমেন্টে বেশি বলেন। তবে 2-1 দিন লাগায় যে আমাকে বেশি বলবেন তা বলবেন না। একটু স্থায়ীভাবে লাগান, কয়েকদিন লাগান। রোগটা আপনার দীর্ঘদিনের, আপনি 2 দিন লাগায় আপনি অফ করে দিলেন, তা কিন্তু কাজ হবে না। আল্লাহর উপর আস্থা রাখুন, গাছের উপর বিশ্বাস রাখুন, নিজে কষ্ট করা শিখুন। ভিডিওটি শেয়ার করুন এবং সবের আশা করুন, শেয়ার করুন, লাইক করুন। পারলে আমার জন্য যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।